চুরি যাওয়া গরু উদ্ধার চোরের বাড়ি থেকে। গরু চুরি হওয়ার 14 দিনের মাথায় চোরের বাড়ি থেকে পাওয়া গেল চুরির গরু। ঘটনার বিবরণে জানা যায়, আজ থেকে 14 দিন পূর্বে ধর্মনগর রাজবাড়ী দুর্গাপুর এলাকার বাসিন্দা আব্দুল মুজিদের একটি গরু প্রত্যেক দিনের ন্যায় 14 দিন পূর্বে সকালে গরু বাড়ি থেকে বেরোলে আর বিকেলে বাড়ি ফিরে আসেনি গরুটি। পরবর্তী সময় মালিক অর্থাৎ আব্দুল মুজিদ অনেকে খোঁজাখুঁজি করলে এই গরুটি আর খুঁজে পাননি। সে মোতাবেক আজ অর্থাৎ বৃহস্পতিবার আব্দুল মুজিদ গরু খুঁজতে বের হলে ঢুপিরবন্ধ এলাকার এক ব্যক্তি উনাকে বলে, একই রকম একটি গরু উত্তর জেলার ধর্মনগর মহকুমার ঢুপিরবন্ধ গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের শরিক উদ্দিনের বাড়ি থেকে একটা সময় বের করে আবার বাড়িতে নিয়ে যায়। সেই খবর পেয়ে উনি শরীফ উদ্দিনের বাড়িতে গেলে দেখতে পান ওনার গরু শরীফ উদ্দিনের বাড়িতে রয়েছে, সঙ্গে আরেকটি গরুও রয়েছে। আব্দুল মুজিদ সঙ্গে সঙ্গে উনি ওনার এলাকার প্রত্যেককে জানালে প্রত্যেকে একত্রিত হয়ে শরীফ উদ্দিনের বাড়িতে যান এবং দেখা যায় ওর বাড়িতে আব্দুল মুজিদের গরু রয়েছে। সঙ্গে থাকা গরুর মালিকের খোঁজ করলে জানা যায় সঙ্গে থাকা গরুর মালিক আব্দুল মুজিদের ভাই আব্দুল করিম। এদিকে উপস্থিত উত্তেজিত জনতা শরীফ উদ্দিনের খোঁজ করলে দেখা যায় শরীফ উদ্দিন বাড়িতে নেই এবং জানা যায় শরীফ উদ্দিন উত্তেজিত জনতা আসার আঁচ পেয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। এদিকে শরীফ উদ্দিনের বাড়ি থেকে জানানো হয় শরীফ উদ্দিনের সঙ্গে থাকা আরেকটি যুবক রয়েছে ঢুপিরবন্ধ এলাকার বাসিন্দা ইসলাম উদ্দিন, এর ছেলে আব্বাস উদ্দিন। এদিকে স্থানীয় জনতা ওনাদের বুদ্ধি কাজে লাগিয়ে আব্বাস উদ্দিনকে শরীফ উদ্দিনের বাড়িতে নিয়ে আসেন এবং খবর দেন সাথে সাথে ধর্মনগর থানার পুলিশকে। ধর্মনগর থানার পুলিশ খবর পেয়ে অফিসার মনোজ পালের নেতৃত্বে পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে আব্বাস উদ্দিনকে উত্তেজিত জনতা উত্তম মধ্যম দিয়ে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। এদিকে আব্বাস উদ্দিনকে ধর্মনগর থানায় নিয়ে আসে পুলিশ। ধর্মনগর থানার পুলিশ আব্বাসকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। আব্বাস জানিয়েছে শরীফ এবং সে মিলে ধর্মনগর ডিএনবি স্কুল মাঠ থেকে এই গরুগুলি চুরি করে নিয়ে গেছে এবং পূর্বেও আরও 2-3টি গরু চুরি করেছে, সেটি তারা বিক্রি করেছে এবং 9,000 টাকা শরীফ তাকে দিয়েছে। এমনি জানালো আব্বাস উদ্দিন। এ বিষয়ে ধর্মনগর থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। কবে? 3-4 দিন আগে। তুই আর কে? আমি শরীফ। শরীফ পিতা? তোর নাম কি? আব্বাস উদ্দিন। তোর বাড়ি কোন জায়গায়? দুর্গালপাট। আর শরীফের বাড়ি? দুর্গালপাট সিকনাপুর সিদারে। আচ্ছা, ঘটনা হচ্ছে গরু যে দুটা ছিল কত বেচছো পানি গরু তার বাড়িতে রাখা শুনলাম না বেশি ছোট একটা গরু টাকা পড়ছে। হ্যাঁ তার বাড়িতে হ্যাঁ বাড়িতে রাখা তার। কত টাকা পাইছো তুই গরু নিয়ে দিয়া? তুই আমি 9,000 টাকা পাইছি, বাকি গুণ শরীফে পাইছে। কার কাছে বেচছে গরু? তার বাইরে গেছে। তার বাড়ির নাম কি? জমিল উদ্দিন। হ্যাঁ জমিল উদ্দিন। জমির উদ্দিন। আচ্ছা, গরু কি কিরকম নিছো দোকান থেকে চুরি করিয়া? ও হে আমার খালি কইছে যে আমি তার লগে আইতাম আর হেড আমি মাঠ থেকে দরিয়া লইয়া যাইব। কোন জায়গা? ডেম্বি মাঠ থেকে দরিয়া লইয়া যাইব। বাড়ি আমার নাম আব্দুল মজিদ। হ্যাঁ, আজকে গত 14-15 দিন ধরে আমার গরুটিকে পাইতাছি না। আমি এবং ফেসবুক সব জায়গা খবর করছি, সবকে জানাইছি, মেম্বার প্রধান প্রত্যেকটা এলাকাত জানাই আইছি তোমার গরুটিকে পাই না। এরপরে খবর পাইছি টুকাই গিয়ে কেন খবর পাইছি একজন ভদ্রলোক আলু বিস্তাত আছিল। ভদ্রলোকে কইছে এরকম একটা গরু অমুক কানো সকালে 1 ঘন্টা বাখরে আর বাকি 8টা দিন গরুর ভিতরে পলিথিনের আগলাত রাখে। তো ওরা নি তোমার গরুটা একটু দেখিয়াও। ও গেছি যাওয়ার মধ্যে তো আমার গরুকে দেখছে, দেখার বাদে তো তোমার ডাক আমার বসছে। এরপরে ঢুকিয়া দেখি এগুলো আমার গরু লগে আমার বাইর গরু। ভাইয়ের নাম কি? হ্যাঁ, আব্দুল করিম। তার নাম হইলো আব্দুল করিম, এমনি ডাকুন সেবু। হ্যাঁ, ও দুটা গরুকে দেখি এক কানো জিকা আবার করলাম, খাওয়ার বাদে কইছে যে কিনছে, বললাম যে কিনছে তারে আনো। তখন একটা ফুলা আইছে জোরকালফার তার বাড়ি। হ্যাঁ, ও ফুলা আইছে আবার বাদে ফুলারে জিকানো বাদ হয়েছে, তারা কইছে 3-4 জন তারা আছে, গ্রুপ আছে, তারা আরো কয়েকজনের গরু নিয়ে এরকম কাটিয়া খাইছে বেচছে। এটার আমি সূক্ষ্ম বিচার চাই, প্রশাসন আছে এটাই আমার আবদার এবং জনসাধারণ আছে এটাই আমার আবদার। আমি যোগ্য যাতে আমার মতো গরিব আরেকজন গরিবের বুকটা খালি নাও। তাহানোর একটা গাই ও একই দিন আমারটা শনিবারে আসছে, তানটা রবিবারে আসছে। আর ও তান গাইটা কাটিয়া খাই দিয়েছেন,
হ্যাঁ আর তারটা পাইতাছি না, আমরা দুইটা পাইছি, আর লোকে আরো তো বহুত গরু আছে, গরুগুন পাইয়ার না, তখন আমরা সঠিক বিচার চাই, প্রশাসন তদন্ত করক আর গরিব মানুষের গরুগুন উদ্ধার করে দেওয়ার চেষ্টা